হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার সকালটা শুরু হয় চিয়া সিড দিয়ে। যাই হোক, তো তোমাদের সকালটা কী দিয়ে শুরু হয় অবশ্যই কমেন্টস করো। এখন বাজে 8:30, তো সোজা চলে গিয়েছিলাম বাজারে, কারণ আজকে বাজার গিয়েছিলাম আর মা গিয়েছিল অনেকটাই সকালে। তো তখন না মাছটা ঠিক বসে না, সেই জন্য মা আমাকে বলেছিল যে ঘুম থেকে উঠেই বাজার চলে যেতে। তো আর কি করার, মায়ের কথাটা শুনতেই হতো, কারণ বাজার যেহেতু বাড়িতে ছিলই না বেশ কয়েকদিন। তো সেই জন্যই তাড়াতাড়ি করে হুড়মুড়ি ঘুম থেকে উঠে আগে বাজার চলে গিয়েছিলাম। তো এসে দেখো উষ্ণ গরম জল করছিলাম, আর গরম জলে চিয়া সিড দিয়ে 1 চামচ মধু দিয়ে আমি আমার সকালটা আজকে শুরু করছি। তো এই বোতল আর এই যে মধুটা, এই দুটোই দিয়েছি আমার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট। যাই হোক, তো এখন খেয়ে নিচ্ছি মধু দিয়ে জল। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পায়েল, বি হেল্প ফর মমস পায়েল লাইফস্টাইল। আমি পায়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো চিয়া সিড দিয়ে মধু জল খেতে খেতে আমি এখানে তৈরি করে নিচ্ছি আজকে সকালের টিফিনটা। বেসিক্যালি আমি না খাই না সকাল টাইমটা, এটা দিয়েই চলে যায়। আর মিডিল পজিশনে গিয়ে হয় একটা ডিমের অমলেট, না হলে একটা কিছু ফল খেয়ে নিই। কিন্তু আজকাল পেটের যন্ত্রণাটা এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে, তো সেজন্য আমাকে ডাক্তারের পারমিশনে বলা হয়েছিল যে 2 ঘন্টা পর পর কিছু খেতে। তো সেজন্য আজকাল ভারী টিফিনই আমি সকালবেলা খাই। যতই শরীরটা মোটা হয়ে যাক না কেন, আমি আজকাল ভারী টিফিনটাই বেশি প্রেফার করি আমার শরীর ভালো হওয়ার জন্য। যাই হোক, তো এখানে করে নিয়েছিলাম গলা রুটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। কে কে খেয়েছো অবশ্যই জানাবে। আর করে নিয়েছিল মা সকালে বাজা, তো সেটাই শেয়ার করলাম। ওরে বাবা, এখানে নিয়ে চলে এসে দুটো দুটো কলমি শাক। যাই হোক, সংসারে দুটো মানুষ দুটো কলমি শাক। তো দেখো আমার সকালে টিফিনটা হয়ে গেছে। আমি যেহেতু এখানে হলুদটা ইউজ করেছি, তো সেই জন্য আমার গলা রুটিটা হলুদ কালারেরই হয়েছে। তো এখন এটা গুছিয়ে নিচ্ছি মায়ের জন্য, মায়ের কাছে যাব। সেখানে গিয়ে চা আর গলা রুটির সাথে প্রচণ্ড গল্প। তো তারপর ওখান থেকে চলে আসার পরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর এখন বাজে ওই 12:30 মতো। তো এখন করে নেবো রান্না, আরেকদিকে হবে জল ভরা। যাই হোক, তো দুটো মিলে ব্যালেন্স করতে হবে। আর এদিকে দেখো ভাতের ফ্যানটা পড়ে আমার গ্যাসটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। পুরো গ্যাসটা নোংরা হয়ে গেছে। এমনিতেই আজকে রান্নাঘরটা একটু নোংরা হয়ে গেছে, তো কেউ আর ভেবো না যে মানুষটাই নোংরা। যাই হোক, তো আজকে মেনু ছিল শাক ভাজা, আর ছিল পটল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। আর এটা হচ্ছিলো বৌদির বাড়ি থেকে মাছ এসেছিলো। আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা, আর সাথে ছিল আমের চাটনি। ব্যাস, আজকের দুপুরে এটাই মেনু ছিল। তো আমার গ্যাসটা দেখে বুঝতে পারছো কতটা খারাপ অবস্থা, পুরো আমার জীবনের মতো। তো কি জানো তো, জীবনে কিছু কিছু সময় আসে যখন নীরব থাকতে হয়, কোনো কিছু বলার উপায় থাকলেও বলা হয়ে আর ওঠে না। আর আজকাল মানুষকে তুমি যতটা পরিমাণে দেবে, মানুষ তোমাকে ঠিক ততটা পরিমাণেই মনে রাখবে, ভালোবাসবে। যখন তুমি তাকে দেওয়া বন্ধ করে দেবে, আর ঠিক তখনই সে তোমার খোঁজ নেওয়াটাও বন্ধ করে দেবে। যাই হোক, তো সরি, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। আর এখানে দেখো, সেই যে দুপুরে ভাত ফাত খেয়ে উঠলাম, তো তারপরে উঠার পরে হচ্ছে কি তোমার এখন করে নিচ্ছি গরম চা। তবে সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, আর চাটা করে নিয়ে খেতে হবে, কারণ আমার এখনও পর্যন্ত গলা ব্যথা বা খুসখুসানি কোনোটাই আমার এখনও পর্যন্ত যায়নি। তো সেই জন্য একটু গরম চা খাবো। আর কালকেরে কেচেছিলাম অনেকগুলো জামা কাপড়, কিন্তু শরীরটা একদমই টানছিল না, তো তার জন্য বিছানার মধ্যেই পড়েছিল। সেগুলো আজকে একটু গুছিয়ে নিচ্ছি। তো জানি না কার কার ভিডিওটা ভালো লাগবে। তো যদি কারো ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টস করে জানিও যে কে সাবস্ক্রাইব করলে আর তোমার ভিডিওটা কেমন লাগলো। তো সারাটা দিনের এই সময়টুকুই পাওয়া যায় মায়ের সাথে সময় কাটানোর, বা একসাথে বসে দুজনে খাওয়া দাওয়া করার। তো আজকের ডিনারটা এটাই ছিল। যতটুকু দুপুরে রান্না করেছিলাম ততটুকুই বেঁচে ছিল, আর ততটুকুই দিয়ে আজকে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তবে তার সাথে একটা জিনিস অ্যাড হয়েছিল, সেটা হলো চপ, যেটা মা কালকে খায়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।